ফুলসিরা বাবাস 30,000 বছর রাস্তা হবে না চুলের থেকে শুরু হীরা থেকে না হবে ওই ফুলের নিচে জান্নাত আল্লাহ রেখে দিয়েছে আমার গুনাহগার উম্মতেরা ওই ফুলসিরা পার হতে পারবে না জাহান্নামীরা ফুলসিরা পার হতে গিয়ে টপ করে জাহান্নামের ভিতরে পড়ে যাবে বাবা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফুলসিরার মোড়ায় থাকবো আমি দেখতে বাবা আমার উম্মত ফুলসিরার মাঝখানে গিয়ে টলটলো 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 করছে ওই সময় আমি চিল্লে বলবো ও আল্লাহ আমার উম্মত বাকি রিসালাত মাহফিলে বসে আমি রাসূলুল্লাহর উপরে একবার হলো দরুদ পড়েছিল সেই খাতিরে আল্লাহ আপনি maaf করে দেন জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল বললেন আনাস ওই দিকে তাকিয়ে আল্লাহ বলবে রে ফেরেশতারা আমার হাবিবের খাতিরে আমার রহমতের জান্নাত ভরে দাও জোরে বলুন সুবহানাল্লাহ বাবা আমার শুনে রাখো জানাবে যে জানাবা কাযিবুল খুসাবে আল্লাহ বিশ্বাস করবে ওই বিজনের নারী বাংলাদেশে আমি রাসূলুল্লাহ বিজনের নারী বাংলাদেশে তাকিয়ে থাকো বাবা আমার শুনে রাখো আল্লাহর হিসাবে আমাদের হিসাবে এক মতে দেখা যাবে নেকি আর বদি সমান সমান হয়ে গেছে এখন এরকম নেকিও 10টা 10টা দুই পাল্লায় চাপিয়েছে তো সমান সমান মিজানের দাড়ি পাল্লা চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের মুখের দিকে তাকাচ্ছে জোরে বলে সুবহানাল্লাহ হাবিব কি বলে হাবিবের কি হবে ওয়া মা দিলানা না শশমানিরা ওই দিনে নবী আমার আস্তে আস্তে উম্মতের মিজানের নিকির দাড়ি পাল্লা থেকে আল্লাহ নবী চেপে ধরে সুবহানাল্লাহ আল্লাহ বাবা ও আমার খারাপ ওয়া ফিরিস্তারা বাবারা হাবিবের খাতিরে আমি আল্লাহ রহমতের জান্নাত ভরে দাও আমার দিলারা মায়া শশমানিরা এই মুহাব্বত যদি করতে হয় সবচেয়ে বেশি মুহাব্বত আল্লাহ আল্লাহ রাসূলকে করা লাগবে সুবহানাল্লাহ আর যদি আল্লাহ রাসূলের মুহাব্বত কলিজার বেশি থাকে তো এটা আপনি জেনে রাখেন আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে জান্নাত জাহান্নাম আল্লাহ আপনার এই চোখে দেখিয়ে কবরে নিয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ যারা পাগল ছিলেন তাদের আল্লাহ হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মালিক ইবনে দিনার দেখছে কবরস্থানের ভিতরে সব মুর্দারা শুয়ে আছে আর দুইজন মানুষ খাতা কলম নিয়ে কি যেন লিখছে আল্লাহর ওলি হযরত মালিক ইবনে দিনার দাঁড়িয়ে বলছে কি লিখছো তোমরা এখানে বসে বসে ওই সময় দুইজন ফেরেশতা নাম ছিল ও রানী ও মালিক
ইবনে দিনার শুনে গেল এই খবরস্থানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাঠিয়েছে কদম জান্নাতি আর কদম জাহান্নামী এই লিস্ট আল্লাহ বানাতে বলেছেন সুবহানাল্লাহ। তো আমরা বসে বসে জান্নাতি আর জাহান্নামীদের লিস্ট বানাচ্ছি। আচ্ছা মালিক ইবনে দিনার বললে আমার নামটা কোথায় আছে দেখো, আমার নামটা কোথায় আছে। ফেরেশতারা খাতা উল্টে উল্টে দেখছে মালিক ইবনে দিনারের নাম নেই। আল্লাহ রাব্বুল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো চলতে লাগলেন। আয় আল্লাহ মালিক ইবনে দিনার জাআলনি ফাইনা আল্লাহ আপনি মালিক ইবনে দিনারকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, হাত তুলে চাও হাওয়া করে দেন আল্লাহ। আমি মালিক ইবনে দিনার আপনাকে বেশি মহব্বত ভালোবাসতে যদি না পারি তবে আল্লাহ আমি মালিক ইবনে দিনার তোমার আল্লাহ বান্দা যারা ওলি বান্দা যারা আলিম হাক্কানি বান্দা যারা হাফেজ কোরআন বান্দা যারা এদেরকে আমি বেশি ভালোবাসি। আয় আল্লাহ কি মালিক ইবনে দিনারের নামটাকে এই খাতায় উঠবে না আল্লাহ দিনের ইসলামে ওয়ালালিয়ে হযরত মালিক ইবনে দিনার আপনি আল্লাহ নবীর সুন্নাতগুলোকে মানেন, আল্লাহ পাকের ফরজগুলোকে মানেন। শুনে রাখেন এক হুজুর দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামটাকে সকলের আগে রেখে দিয়েছে সুবহানাল্লাহ। সকলের আগে আপনার নাম লেখা আছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা এটা জোরে জোরে হলো মামা पैगंबरों का रोज़ा दिखा दे खुदा दरे मुन्नन से मिला दे खुदा शराबे मुहब्बत पिला दे खुदा पैगंबरों का रोज़ा दिखा दे खुदा একবার তকবীর নারে তাকবীর নারে তাকবীর মহান ইসালে সওয়াব মহান ইসালে সওয়াব বিশ্ব নবী দিবস নারে তাকবীর। তাহলে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ রাসূলের পাগল ছিলেন, সুন্নাতগুলোকে জীবনে আঁকড়ে ধরেছে। আল্লাহ তাআলা নামটা জান্নাতীদের লিস্টে উপরে রেখেছে। বলে সুবহানাল্লাহ। আমাদের লালানা ভাইরা সোনারি গিরো নবী আমাদের দুনিয়া বাদশাহ মদিনা মসজিদ নববী শরীফে আল্লাহর নবী মাশা আল্লাহর নবী খুরিয়া টুকরা সাবিরা মদিনা শরীফে রয়েছে। আল্লাহর নবীর বড় খলিফা হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মদিনা শরীফে রয়েছে। তখন আবু বকরের একমাত্র মেয়ে নাম হলো হযরত আসমা। জোরে বলুন সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিক উনি খুব ধনী মানুষ ছিলেন, শিক্ষিত মানুষ তো, খুব ধনী মানুষ। ওনার আজ খাজুরের বাগান ছিল, আবু বকরের 12টা সোনার দোকান ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলকে পেতে গিয়ে আল্লাহ দ্বীনের জন্য সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। সব আজকে আবু বকর ভিখারি, আর ভিখারি বাড়ি ভিক্ষুক এসেছে ভিক্ষা দিতে। ভিক্ষা হবে এখন, বলে ফকিরকে ফিরিয়ে দেওয়া যাবে? আসমার মা আবু বকরের বিবি বললে, আসমা ফকিরটাকে ভিক্ষা দে, দাদা ভিক্ষা দে। আসমা একেবারে বাটি ভর্তি করে খাবার নিয়ে এসে ফকিরের কাছে নাও। ফকিরের একটা হাত নেই, একটা পা নেই। একদিন, দুদিন, 3 দিন আসে। একদিন আসমা জিজ্ঞাসা করছে, সে বাড়ি কোথায়? প্রায় দিন আমাদের বাড়িতে আসে, আপনার বাড়ি কোথায়? ফকির সাহেব বলছে, কেন তুমি কি ভিক্ষা দেবে না? আসমা বলছে, আমি কি দেব না বলেছি? আপনি এলেই তো অনেক অনেক ভিক্ষা দিই আপনাকে। আজকে আবার কি জিজ্ঞাসা করছো? বলছে না, আপনার চেহারা দেখে মনে হচ্ছে এই দেশের মানুষ নয়, আপনার বাড়ি কোথায়? ওই সময় আবু বকর সিদ্দিকের বুবু হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আবু সাহেব কি খবর আমাকে শোনো। ফকির সাহেব বলেছিলেন, আসমা তুমি যা বলেছো ঠিক বলেছো, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি হলো আফ্রিকা মহাদেশে। তবে আমার জীবনের বড় ইতিহাস আছে। ও আবু বকর হযরত আসমা, ওটা তোমাকে বলবো না, ওটা তোমার আব্বা আবু বকর সিদ্দিককে বলবো। সুবহানাল্লাহ। আমার কোথায় বাড়ি, আমার নাম কি, সব তোমার বলে লাভ আছে? তোমার আব্বা আবু বকর কাকে? আল্লাহ নবী দুনিয়া বাদশাহ খলিফা সাবির হযরত আসমা ছুটে চলে গেলেন, ছুটে গিয়ে আব্বা জান হযরত আবু বকর সিদ্দিককে দেখে নিয়ে চলে। আব্বা জান, আমাদের বাড়িতে ফকির এসেছে, ফকিরটা বেড়ায় আসে, অনেক অনেক ভিক্ষা দেওয়া হয়। তো ফকিরটা গিয়ে বলে, ও মদিনার বাসিন্দা নয়, আমি ওর বাবা জিজ্ঞাসা করলাম, আমাকে বললো না, আমাকে এতটুকু বলেছে, তোমার আব্বা আবু বকরকে যদি পাই তো আবু বকর সিদ্দিককে বলবো। যদি বলে আব্বা তাড়াতাড়ি চলে। ফকিরটা বাড়ি কোথায়, ওই বায়োডাটাটা শুনতে হবে। ফকিরটাকে নিয়ে গেছে, ফকিরটা বসে আছে আবু বকর সিদ্দিকের। সালাম আলাম হলো, বাবা বাড়ি কোথায়? ওই সময় ফকির সাহেব জামান দিয়েছিলেন, ও আল্লাহর নবীর বড় খলিফা বাবাজি আবু বকর, আমি তোমাকে বলবো না, তুমি যদি আমাকে দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে বলো, আল্লাহর নবীকে সব কথা খুলে বলো। যদি বলুন সুবহানাল্লাহ। তোমাকে বলবো না। আবু বকর বলল, চলো এই নবীর দরবারে চলো। আল্লাহ নবী দুনিয়া বাদশাহ দরবারে নিয়ে যাওয়া হলো। বুবু জান
হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা তিনিও পিছনে পিছনে আল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে বসা হযরত আবু বকর এই মানুষটাকে নিয়ে দাঁড় করালেন। ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন আবু বকর এই মানুষগুলোকে, এই মানুষটাকে বলছে হুজুর ওর মনের কথা আপনাকে বলবে আর কাউকে বলবে না। তো মানুষটা তো হাত নেই পা নেই। আমার রাসূল আস্তে আস্তে জিজ্ঞেস করলেন বাবা কি খবর বলো, শোনা। ওই সময় মানুষটা জবাব দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পায়ুটা শোনো, তবে আমার একটা কথা আছে, আমাকে আপনি মারবেন তো। আমার কথা শুনে আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন। ও বাবা ছেলে, আমাকে দেখে কি মনে হয় আমি রাসূলুল্লাহ মানুষ মারি নাকি? জোরে বলবেন সুবহানাল্লাহ। আমি যে রহমতের নবী, আমি মানুষ মারা নবী নই। বাবা নিশ্চিন্তায় বলো বলো তোমার কি অভিযোগ বলো। ওই সময় মানুষটা বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি শুনে রাখো, আপনি যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা পেটে ধরে 8 মাস ওই সময় একটা ঘটনা আপনাকে শোনাবো। যদি বলুন সুবহানাল্লাহ। আপনি যখন মায়ের পেটে 8 মাস সেই সময়ের ঘটনা। রাসূল বললেন আপনার বয়স? মানুষটা বলল আমার বয়স 100 ছাড়িয়ে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ, 100 পার। রাসূল বললেন আমি মায়ের পেটে, আর তুমি কি করে সেই ঘটনা বলবে? ওই সময় বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনেছেন আপনি মায়ের ডাকতে বেঈমান শাসক আবু রাহাব আল্লাহ আমাকে খায়খানা ধ্বংস করার জন্য এসেছিল। হস্তি বাহিনী হাতি নিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাতি একা চলে না, হাতি চলতে গেলে ওস্তাদের দরকার হয়, মাস্টার লাগে। হুজুর আপনি জানেন আব্রাহা যে উটটা সম্মুখে ছিল ওই উটের নামটা জানেন? যদি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আমি সব জানি, ওই উটের নামটা আমার নবী জানেন না? রাসূল চুপ করে আছে। আহা, ওই সময় বললেন ওই যে উটটা সম্মুখে ছিল ওই উটটার নাম হলো আবুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? মাবুদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়াল্লাহ, হুজুরনা করুন। ওই প্রথম হাতিটা ছিল ওই হাতির মাবুদ, হাতির টাইগার ছিলাম আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলল আব্রাহা সেই শিশুরা এখনো বেঁচে আছে। আল্লাহ রাসূলের বাবা ছেলে, ও বাবা মুরব্বি শেষ রাখো, তুমি আজকে আমাকে ঘটনা শোনাচ্ছ বাবা, তবে জানো না গত আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিম بحجارة من سجيل فجعلهم
কাসিম মাকুল জোরে বলুন সুবহানাল্লাহ এই কমপ্লিট সূরা কালকে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার ভাইয়েরা সোনামণিরা আল্লাহর নবী দয়ার নবী নূর নবী ওই সময় বলেছিলেন ওই মাহমুদ উঠেন ডাইনার আপনি আল্লাহ আপনাকে কি করে বাঁচানো এক করে বাঁচাছে ওই সময় মানুষটা জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ইচ্ছা ছিল না আল্লাহ পাকের কাবা আবরাহা শেষ করে দেবে আমি আবরাহার আমি আবরাহার চাকর আমাকে আসতে হয়েছে আমি রাস্তায় আসতে আসতে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চেয়েছি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমাকে মাফ করে দেন আমি কাবা শরীফ ভাঙার পক্ষে আমি নই কি বাবা অসুবিধা হচ্ছে মানুষ যদি না বুঝতে পারবে কিচ্ছু এই মাইক তুই মাইক চালিয়ে দিয়ে কোথায় গেলি শোন 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 দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা इनास कह दो इनार मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महकाम है सारा जहां वो खुशबू मदीने में मौजूद है अल्लाहुम्मा قل لا إله إلا الله لا إله محمد رسول الله اللهم এই ঠিক আছে আমার দিনদার ইমানদার ভাইরা অনেক সময় এরকম প্রবলেম দেখা যায় হয় শর্ট জায়গাতে আবার ওরাও চিন্তা করে যাদের বক্তাদের অসুবিধা না হয় বুঝছেন একেবারে কেটে দিলে আবার বক্তার অসুবিধা হয়ে যাবে আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা রাসূল বললেন
তুমি সে আব্রাহার সৈন্য? বললো ইয়া রাসূলুল্লাহ, শুধু সৈন্য নয়, আব্রাহার যে হাতিটা সম্মুখে ছিল ওই হাতির ড্রাইভার ছিলাম। হাতির ড্রাইভার রাসূল বলল আচ্ছা, তারপরে কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্রাহা যখন ওয়াদি মুআসসার নামক জায়গায় পৌঁছেছিল, আল্লাহ পাকের হাজী বান্দারা মুজদালফা থেকে যখন মিনায় আসে, মাঝখানে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম ওয়াদি মুআসসার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুটো দাঁড়াও जनाब भाई साहब हुजूर किबला औलाद मुसद्ददुस ज़मान, नारे तकबीर। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে তাকবীর দেন, নারে তাকবীর।